শাকচুন্নি ভুতুড়ে নদী দ্বিতীয় পর্ব নদীর ডাকে একটি লম্বা ভৌতিক রোমাঞ্চকর বাংলা গল্প। গেল পর্বে আমরা জেনেছিলাম ভুতুড়ে নদীর পাশের গ্রাম ঘোনাপাড়ার রহস্য। নদীটিকে ঘিরে রয়েছে শত বছরের এক অভিশাপ, যেখানে শাকচুন্নি রূপে ঘুরে বেড়ায় এক পরিত্যক্তা বউ রাধিকা। নদীর ধারে যারা রাতে যায় তারা আর ফিরে আসে না। তরুণ কলেজ পড়ুয়া অনিক যখন বন্ধুর সাথে চ্যালেঞ্জ নিয়ে সেই নদীর পাড়ে যায়, তখনই শুরু হয় তার জীবনের ভয়ঙ্কর এক অধ্যায়। অনিক ঘামে ভেজা বিছানায় হঠাৎ চমকে উঠে বসল। তার স্বপ্নে আবার সেই নদী, তবে এবার নদী ছিল রক্তে রঞ্জিত, আর দূরে দাঁড়িয়ে এক মহিলা সাদা শাড়িতে মাথা নিচু করে ডেকে বলছিলেন, তুই এসেছিস, তুই এসেছিস, এবার ছাড়ব না। ঘড়িতে তখন ভোর 4টে। সে জানে এটা স্বপ্ন নয়, এটা সেই নদীর ডাকা। সেই রাত থেকে অনিকের মধ্যে অদ্ভুত এক পরিবর্তন আসতে শুরু করল। তার চোখের নিচে কালি, খাওয়া দাওয়া বন্ধ, বারবার খোলা জানলার দিকে তাকিয়ে থাকা, আর মাঝে মাঝে নিজের অজান্তেই নদীর দিকে হাঁটতে যাওয়া, এসব দেখে মা বাবা চিন্তায় পড়ে গেল। একদিন রুহি এলো। রুহি অনিকের ছোটবেলার বান্ধবী, যে শহর থেকে ফিরে এসেছে গ্রামে ছুটি কাটাতে। সে জানতে পারল অনিকের অবস্থা। তার ঠাকুরমা ছিলেন একজন লোকচিকিৎসক, যিনি বলতেন শাকচুন্নি নদীর অভিশাপ ভাঙে সেই যে বংশের কেউ প্রথমবার আত্মা টেনে আনে। রুহি বুঝল অনিকের শরীরে এখন রাধিকার আত্মার ছায়া, কারণ সেই রাতেই অনিক তাকে দেখেছিল, এবং রাধিকা এখন ধীরে ধীরে অনিকের উপর দখল নিতে চায়। রুহি আর তার দাদা রূপম ঠিক করল পূর্ণিমার রাতে তারা যাবে নদীর ধারে, যেখানে প্রথম শাকচুন্নি আত্মা ডেকে আনে আত্মাকে। তারা সঙ্গে নিল এক টুকরো পুরনো কাঁসার আয়না, আত্মা দেখায়, লাল সিঁদুর আর কালো জল, এক মন্ত্র লেখা তালপাতার পুঁথি। রাত 12টা। নদীর ধারে একা দাঁড়িয়ে অনিক। চোখ তার অস্বাভাবিক লাল, মুখে কৌতূহল ও রাগ মিশ্রিত এক হাসি। তার পেছনে ধীরে ধীরে ভেসে উঠছে রাধিকার ছায়া। রুহি কাঁপা গলায় বলল, রাধিকা, অনিকের দেহ ছেড়ে চলে যাও। তুমি যে অন্যায়ভাবে খুন হওনি, তুমি প্রতিশোধ নিতে চাও, কিন্তু অনিক তোমার নয়। রাধিকা হেসে ওঠে, সে এসেছিল, ওই আমায় ফিরিয়ে আনবে বলেছিল, এবার আমি ছাড়ব না। তখন রুহি শুরু করে মন্ত্র পড়া। রূপম আয়নাটি ধরে রাখে রাধিকার দিকে। হঠাৎই চারদিক কুয়াশায় ছেয়ে যায়। নদীর জল ঘোলা হতে হতে রক্তবর্ণ হয়ে ওঠে। রাধিকা চিৎকার করে, ও আমাকে ডেকেছে, ওই আমায় আটকাতে পারবি না। তখন অনিক হঠাৎই চিৎকার করে ওঠে, না, তুই আমার না, আমি তোকে ডাকিনি, আমি তোর প্রতিশোধের হাতিয়ার হতে পারি না। এই মুহূর্তে রুহি সিঁদুর ছুঁড়ে দেয় নদীতে। আয়নায় দেখা যায় রাধিকার ছায়া ধীরে ধীরে নদীর জলে মিলিয়ে যাচ্ছে। শেষ প্রহরে ভোরের আলো ফুটতেই অনিক অচেতন হয়ে পড়ে। রাধিকার আত্মা মিলিয়ে গেছে, কিন্তু নদীর জল এখনো থমথমে। রুহি জানে অভিশাপ পুরো কাটেনি, নদী এখনো ভয়ঙ্কর। রাধিকা হয়তো ফিরে আসবে আবার, কারোর ডাকে। ঘোনাপাড়ার নদী এখনও রাতের বেলায় বয়ে চলে এক অদ্ভুত সুরে। কে জানে, হয়তো কোনো এক নতুন আগন্তুক এবার শাকচুন্নির ডাকে সাড়া দেবে। শাকচুন্নি ভুতুড়ে নদী দ্বিতীয় পর্ব নদীর ডাকে একটি লম্বা ভৌতিক রোমাঞ্চকর বাংলা গল্প। গেল পর্বে আমরা জেনেছিলাম ভুতুড়ে নদীর পাশের গ্রাম ঘোনাপাড়ার রহস্য। নদীটিকে ঘিরে রয়েছে শত বছরের এক অভিশাপ, যেখানে শাকচুন্নি রূপে ঘুরে বেড়ায় এক পরিত্যক্তা বউ রাধিকা। নদীর ধারে যারা রাতে যায় তারা আর ফিরে আসে না। তরুণ কলেজ পড়ুয়া অনিক যখন বন্ধুর সাথে চ্যালেঞ্জ নিয়ে সেই নদীর পাড়ে যায়, তখনই শুরু হয় তার জীবনের ভয়ঙ্কর এক অধ্যায়। অনিক ঘামে ভেজা বিছানায় হঠাৎ চমকে উঠে বসল। তার স্বপ্নে আবার সেই নদী, তবে এবার নদী ছিল রক্তে রঞ্জিত, আর দূরে দাঁড়িয়ে এক মহিলা সাদা শাড়িতে মাথা নিচু করে ডেকে বলছিলেন, তুই এসেছিস, তুই এসেছিস, এবার ছাড়ব না। ঘড়িতে তখন ভোর 4টে। সে জানে এটা স্বপ্ন নয়, এটা সেই নদীর ডাকা। সেই রাত থেকে অনিকের মধ্যে অদ্ভুত এক পরিবর্তন আসতে শুরু করল। তার চোখের নিচে কালি, খাওয়া দাওয়া বন্ধ,
বারবার খোলা জানলার দিকে তাকিয়ে থাকা আর মাঝে মাঝে নিজের অজান্তেই নদীর দিকে হাঁটতে যাওয়া, এসব দেখে মা বাবা চিন্তায় পড়ে গেল। একদিন রুহি এলো। রুহি অনিকের ছোটবেলার বান্ধবী, যে শহর থেকে ফিরে এসেছে গ্রামে ছুটি কাটাতে। সে জানতে পারল অনিকের অবস্থা। তার ঠাকুরমা ছিলেন একজন লোকচিকিৎসক, যিনি বলতেন, শাঁকচুন্নী নদীর অভিশাপ ভাঙে সেই, যে বংশের কেউ প্রথমবার আত্মা টেনে আনে। রুহি বুঝল অনিকের শরীরে এখন রাধিকার আত্মার ছায়া, কারণ সেই রাতেই অনিক তাকে দেখেছিল, এবং রাধিকা এখন ধীরে ধীরে অনিকের উপর দখল নিতে চায়। রুহি আর তার দাদা রূপম ঠিক করল পূর্ণিমার রাতে তারা যাবে নদীর ধারে, যেখানে প্রথম শাঁকচুন্নী আত্মা ডেকে আনে আত্মাকে। তারা সঙ্গে নিল এক টুকরো পুরনো কাঁসার আয়না, আত্মা দেখায়, লাল সিঁদুর আর কালো জল, এক মন্ত্র লেখা তালপাতার পুঁথি। রাত 12টা। নদীর ধারে একা দাঁড়িয়ে অনিক। চোখ তার অস্বাভাবিক লাল, মুখে কৌতূহল ও রাগ মিশ্রিত এক হাসি। তার পেছনে ধীরে ধীরে ভেসে উঠছে রাধিকার ছায়া। রুহি কাঁপা গলায় বলল, রাধিকা, অনিকের দেহ ছেড়ে চলে যাও। তুমি যে অন্যায়ভাবে খুন হওনি, তুমি প্রতিশোধ নিতে যাও, কিন্তু অনিক তোমার নয়। রাধিকা হেসে ওঠে, সে এসেছিল, ওই আমায় ফিরিয়ে আনবে বলেছিল, এবার আমি ছাড়ব না। তখন রুহি শুরু করে মন্ত্র পড়া। রূপম আয়নাটি ধরে রাখে রাধিকার দিকে। হঠাৎই চারদিক কুয়াশায় ছেয়ে যায়। নদীর জল ঘোলা হতে হতে রক্তবর্ণ হয়ে ওঠে। রাধিকা চিৎকার করে, ও আমাকে ডেকেছে, ওই আমায় আটকাতে পারবি না। তখন অনিক হঠাৎই চিৎকার করে ওঠে, না, তুই আমার না, আমি তোকে ডাকিনি, আমি তোর প্রতিশোধের হাতিয়ার হতে পারি না। এই মুহূর্তে রুহি সিঁদুর ছুঁড়ে দেয় নদীতে। আয়নায় দেখা যায় রাধিকার ছায়া ধীরে ধীরে নদীর জলে মিলিয়ে যাচ্ছে। শেষ প্রহরে ভোরের আলো ফুটতেই অনিক অচেতন হয়ে পড়ে। রাধিকার আত্মা মিলিয়ে গেছে, কিন্তু নদীর জল এখনো থমথমে। রুহি জানে অভিশাপ পুরো কাটেনি, নদী এখনো ভয়ঙ্কর। রাধিকা হয়তো ফিরে আসবে আবার, কারোর ডাকে। ঘোনাপাড়ার নদী এখনও রাতের বেলায় বয়ে চলে এক অদ্ভুত সুরে। কে জানে, হয়তো কোনো এক নতুন আগন্তুক এবার শাঁকচুন্নির ডাকে সাড়া দেবে।